এই দেখেন কিভাবে আমি এই যে গাছের তরল খাবার রেডি করি সেটা সবাইকে দেখাচ্ছি। এগুলো কিন্তু চাউল ধোয়া পানি আর ভাতের মার, এগুলো আমি রেডি করি 3-4 দিন হলে আমি গাছে দিয়ে দিই। আর এই যে এখানে দেখেন এই যে সবজির খোসা, এটা কিন্তু লেয়ার লেয়ার করে আমি মাটিতে রেখে দিয়ে জৈব সার করে সেটা কিন্তু আমি গাছের জন্য রেডি করি। আর এই যে কলার খোসা, এই কলার খোসাটাই দেখেন সুন্দরভাবে, আর জৈব সার এই দুই ধরনের খাবার। এটাতে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে, আর এতে গাছকে অনেক হেলদি এবং সুস্থ রাখে, সতেজ রাখে। ওই জন্য কিন্তু এটা গাছে দিলে অনেক ভালো হয়। এটা কিন্তু আমি এখন এই যে এর মধ্যে ঢেলে দেব, এর মধ্যে ঢেলে ভিজে রাখবো সুন্দরভাবে। এর মধ্যে ঢেলে ভিজে রেখে নাড়া দিয়ে বেশ সুন্দর করে নাড়া দিয়ে এটা কিন্তু ঢেকে রাখো ছায়াযুক্ত স্থানে। সেটা আমি সিঁড়ির রুমে করি বা সিঁড়ির নিচে ঢেকে রেখে দিই। এগুলো ওই একই অবস্থা করে রেখে দিই। এগুলো ঢাকি না, যত চাউল ধোয়া পানি কিন্তু সরিষার খোল বলেন, কলার খোসা বলেন, এগুলো কিন্তু ভিজে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। সবাই ঢেকে রাখবেন ঠিকঠাক মতো, তাহলে গাছের ফলন বেশি হবে, ভালো হবে, গাছ সুস্থ হবে। আল্লাহ হাফেজ।